মনটা আসলে চায় যে অনেক বেশি খেয়ে ফেলি, যা চোখের সামনে দিয়ে, মানে চোখটা বেশি ক্ষুধার্ত থাকে, কিন্তু শরীর আসলে হঠাৎ করে অত বেশি লোড নিতে পারে না। সেজন্যই আসলে শরীরকে হঠাৎ করে লোড দিতে নেই। আজকের বিশেষ অতিথির কথা, তিনি আর কেউ নন, ডক্টর সাকলাইন রাসেল, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। কেমন আছেন স্যার? থ্যাংক ইউ, ভালো আছি। আশা করি তুমিও ভালো আছো। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। কেমন কাটছে রমজান? রমজান আসলে আমরা তো এক ধরনের শান্তির মধ্য দিয়ে যাই, কারণ নিয়মের মধ্যে থাকি, এবং আজকে এখানে এসে অনুষ্ঠানে থাকছি, আরও বেশি ভালো লাগছে। অবশ্যই আপনাকে পেয়ে আমরাও আজকে খুবই হ্যাপি, কারণ অনেক হেলদি টিপস অবশ্যই আপনার কাছ থেকে জানা যাবে। সো কিছু কোয়েশ্চেন ছিল স্যার আপনার কাছে, যে আমরা সারাদিন আসলে রোজা রেখে হঠাৎ মানে অনেক একটা লং টার্ম ফাস্টিং করে আমরা অনেকক্ষণ পর কিছু খেয়ে নিই, তো এটা আসলে কতটুকু হেলদি, মানে ওই টাইমে আসলে কি কি ফুড সিলেক্ট করা উচিত যেটা আমাদের বডি অ্যাবজর্ব করতে পারবে? আসলে এইবার রমজানটা একটু শান্তিময়, কারণ কিছুটা অত বেশি গরমটা নাই, এবং টোটাল যে ফাস্টিংটা এটা প্রায় 13-13.5 ঘন্টার মতো। সো যারা পরিপূর্ণভাবে সাহারি এবং ইফতার করছেন তারা কিন্তু অনেক ভালোভাবেই কাটাচ্ছেন। আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা মনে করি যে সারাদিন খেয়েছি, আমাদের একটু ক্ষুধাটা অনেক বেশি থাকে, মনটা আসলে চায় যে অনেক বেশি খেয়ে ফেলি, যা চোখের সামনে দিয়ে, মানে চোখটা বেশি ক্ষুধার্ত থাকে, কিন্তু শরীর আসলে হঠাৎ করে অত বেশি লোড নিতে পারে না। সেজন্যই আসলে শরীরকে হঠাৎ করে লোড দিতে নেই, এবং আস্তে আস্তে আমরা বলি যে, আমরা চিকিৎসক যারা আছি তারা বলি যে হঠাৎ করে যখন আপনার শরীরকে লোড দিবেন, সে হঠাৎ করে ক্যাপাবল না সে এতগুলো লোড নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা বলি যে একটু আপনি ইফতার করলেন, ইফতারটা করার পর ওই সময় আপনি একটু শরবত খেলেন, আমরা বলি যে চিনি একেবারে না দাও অথবা কম দেয়া। আর পাশাপাশি কেউ যদি মনে করে, আমি পার্সোনালি শরবতটা পছন্দ করি না, আমি হয়তো বা একটু জুস করে খেলাম, বেলের জুস কিংবা আমি ডাবের পানি বা ওর যে কোনো একটা ফ্রুট জুস আমি খাই, চিনি মেশাই না সেখানে একেবারে। বিশেষ কারণ হঠাৎ করে যদি অনেক চিনিরও লোড দেওয়া হয় সেটা আসলে অনেক প্রবলেম তৈরি করে। ফলোড বাই আমরা বলি যে একটু একটু করে আপনি খান, হয়তো ইফতারের পর একটু সামান্য একটু খেলেন, নামাজটা পড়লেন, তারপরে আপনি একটু প্রয়োজন মতো খেলেন, এবং যে খাবারটা সহজপাচ্য, যেটা আপনার ভাজা পোড়া থেকে দূরে আছে, যে খাবারটার সংস্পর্শ নাই, সেটা আসলে প্রিফারেবল। কিন্তু আমরা অনেক সময় দেখি যে এই হ্যাবিটটার মধ্যে একটা গ্যাপ দেখা যায়, ঘাটতি দেখা যায়। অনেকে মনে করেন যে একটু ভাজা পোড়া না খেলে তো চলেই না, তো আমরা বলি যে একটু অভ্যাস করেন, দেখবেন যে এটা আপনার খেতে ইচ্ছা করবে না একটা পর্যায়ে। স্যার আরো অনেক হেলদি টিপস আমরা শেয়ার করব অবশ্যই, কিন্তু তার আগে আমরা কিচেনে চলে যাই। আজকে খুব মজাদার একটা রান্না করব আমরা। প্লিজ ওয়েলকাম।